হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও ফুল মুন এনার্জি নিয়ে। 2026 বছরের প্রথম ফুল মুন 3rd জানুয়ারি স্যাটারডেতে পড়েছে। এই দিন অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মেষ থেকে তুলো রাশির লাইফে কোন দুটো ব্লেসিংস আসছে সেটা আজকের অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড জানবো, আর তার সাথে একটা রিচুয়াল বলে দেবো যেটা করলে আপনার লাইফকে অ্যাবান্ডেন্স আনতে পারে। খুব ইজি রিচুয়াল, অ্যাবান্ডেন্স আনতে পারবেন। তো তার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনার চ্যানেলের মাধ্যমে পাবেন। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার ভিডিও দেখে নিতে পারেন। তো চলুন এবার রিচুয়ালটা বলে দিই। সেটা হচ্ছে স্যাটারডেতে, সবাই জানে স্যাটারডেতে যেহেতু ভিডিওটা এই ভিডিওটাও আসছে, অ্যান্ড স্যাটারডেতে আপনি এই ফুল মুনটাও পাচ্ছেন, তাই জন্য স্যাটারডেরই একটা এনার্জি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে একটা বড় মাটির প্রদীপ নেবেন, তাতে অনেকটা সর্ষের তেল ভরে তাতে অনেকটা কালো তিল নিয়ে আপনি আপনার মেন ডোরের বাঁদিকে জ্বালিয়ে দেবেন, যাতে অনেকক্ষণ জ্বলে। জ্বালাবার সময় মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন, হে মাতা লক্ষ্মী, আমার ঘরেতে অ্যাবান্ডেন্স আসুক, সুখ আসুক, শান্তি আসুক। যখন এত অবধি তো সবাই বলে, বাট আসল উপায়টাই বলে না। যখন ওই প্রদীপটা নিভে যাবে, আপনি প্রদীপটা নিয়ে এসে ওর মধ্যে যে তিলটা ছিল, যে তিলটা দিয়ে আপনি সবটা করেছেন, ওই কালো তিলটা তুলে নেবেন এবং একটা প্যাকেটে নিজের পার্সে রেখে দেবেন। আর যদি সেটা মনে না হয়, তাহলে ওই তিলটা আপনি আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে বা জবা গাছ থাকে, তাহলে তার নিচে পুঁতে দেবেন। আপনি দেখবেন যে এই দুটো কাজ করলে আপনার লাইফে কি পরিমাণ অ্যাবান্ডেন্স অ্যান্ড টাকা থাকে। নয় আপনি আপনার পার্সে রাখুন, নয় আপনি একই কাজ হবে, জবা বা তুলসী গাছের নিচে দিয়ে দিন, এই প্রার্থনা করে যে আপনার লাইফে অনেক মানি আসুক। তো এইটা করে দেখুন, আপনাদের অনেক অনেক লাইফে উন্নতি আসবে। তো চলুন এবার স্টার্ট করা যাক। মেষ থেকে তুলো রাশি, এটা ফার্স্ট পার্ট। মেষ থেকে তুলো রাশি, আপনাদের লাইফে কি আসতে চলেছে এই ফুলমুনে। হর হর মহাদেব। তো প্রথমেই যাকে নিয়ে শুরু করবো সে হচ্ছে মেষ রাশি। হ্যালো মাই ডিয়ার মেষ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে দেখে নিই যে ফুল মুন এনার্জি আপনাদের জন্য দুটো কি অ্যাবান্ডেন্স নিয়ে আসছে। হর হর মহাদেব, কি অ্যাবান্ডেন্স আসছে আপনার। ও মাই গড, মেষ রাশি দ্য সান কার্ড আপনাদের জন্য এসেছে। অ্যান্ড নেক্সট কার্ড 4 অফ পেন্টিকলস। তো আপনাদের জন্য বটম অফ দ্য ডেক 4 ডাবল 4-এর এনার্জি আছে। ওকে, 4 অফ কাপ, এঞ্জেল নাম্বার আপনার সাথে এসেছে, ডাবল 4-এর এনার্জি। তো প্রথমেই বলবো দ্য সান কার্ড, গভর্নমেন্ট অপরচুনিটি, গভর্নমেন্টের সঙ্গে টেন্ডার, গভর্নমেন্ট জব বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, অর হতে পারে আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি, কাজে অ্যাপ্রিসিয়েশন, কাজের উন্নতি, প্রমোশন, পজিশন এই ফুলমুন নিয়ে আসছে। সন্তান হওয়ার যোগ, গাড়ি কেনার একটা সম্ভাবনা বা বাইক কেনার একটা সম্ভাবনা আপনার জন্য তৈরি হচ্ছে, 4 হুইলার আর 2 হুইলার। অ্যান্ড দেন আপনার সন্তান থাকলে তারও প্রোগ্রেস হবে। বাট আপনার নাম যশ খ্যাতি প্রচণ্ড পরিমাণে বাড়তে চলেছে। কোনো শারীরিক অসুবিধা যদি ছিল সেটাও কিন্তু ঠিক হবে। 4 অফ কাপের এনার্জি, কোনো নিউ অপরচুনিটি আপনি পাবেন এই ফুলমুনের পর থেকে। অ্যান্ড সেই নিউ অপরচুনিটিটা সরি আপনার প্রেমের লাইফের হতে পারে। ওকে, নিউ অফার, নিউ প্রপোজাল আপনি পেতে পারেন, লাইক প্রেমের লাইফ। আমার মেনলি প্রেমের লাইফই কেন জানি না মনে হচ্ছে যে আপনি প্রেমের লাইফে কোনো অফার পেতে পারেন। আর 4 অফ পেন্টিকলস, হিউজ মানি। ফুল মুন আপনার মানি পোর্টালকে ওপেন করছে, যেখানে দেখুন মাথার উপরে মানি, পায়ের নিচে মানি, হাতে মানি। তো আপনি নয় প্রচুর মানি রোজগার করবেন, অ্যান্ড সিটির বাইরে গিয়েও রোজগার করতে পারেন, বিদেশি মানিও আপনার কাছে আসতে পারে। মেনলি আপনার কাছে প্রচুর মানি স্টেবিলিটি এই ফুলমুন নিয়ে আসছে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃষভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওয়ে দেখে নেব যে এই ফুল মুন আপনাদের জন্য কোন দুটো রাস্তা খুলছে। হর হর মহাদেব। তার আগে অবশ্যই আপনি কি বলবো, রিচুয়ালটা দেখতে ভুলবেন না। 7 অফ সোর্ড বাট উল্টো করে এসেছে। নাইট অফ কাপ। ওকে, তো ফার্স্টেই বলবো 7 অফ সোর্ড আর নাইট অফ কাপ। আপনাকে
পাস্টের কোনো এনার্জি থেকে বের করতে আসছে। পাস্টে কোনো প্রতারণা হয়েছিল আপনার জন্য, আপনার সঙ্গে চিটিং হয়েছিল বা সামথিং, কোনো এমন ঘটনা আপনার সাথে ঘটেছিল যেটা টক্সিক ছিল, খারাপ ছিল, অ্যান্ড আপনি কিছুতেই সেটা থেকে বের হতে পারছিলেন না। সেটা থেকে বের করতে এই ফুল মুন আসছে। আপনার জার্নি হতে পারে, আপনার কোথাও জার্নি হতে পারে, আপনার জার্নি ওপেন করতে আসছে, সিটি চেঞ্জ হতে পারে, আপনি ট্রান্সফার হতে পারে, অ্যান্ড আপনি সিটির বাইরে জব নিয়ে যেতে পারেন। প্রতারণার হাত থেকে বাঁচাতে, আপনাকে কোনো চিটিংয়ের হাত থেকে বাঁচাতেও কিন্তু এই ফুলমুন আসছে। বা পাস্টে কিছু হয়েছিল আপনার সাথে, যে এনার্জিটাকে আপনি এখনও ক্যারি করে আছেন, সেই চিটিংটাকে ভুলতে পারেননি, সেটা ভোলার জন্য বা সেই মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু এই ফুলমুন আপনার কাছে আসছে। কনফিউশন ছিল আপনার মনেতে কোনো কিছু নিয়ে, সেই কনফিউশন দূর হওয়ার জন্য আসছে। আর নাইট অফ কাপ, আপনার কোনো প্রেম রিলেশনশিপ শুরু হতে পারে, কোনো প্রেম বা লাভ রিলেশন, সেটা সিঙ্গেল দেখছেন তাদের শুরু হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলছিল বা ভালো রিলেশনশিপ ছিল না, সেখানে গুড বন্ডিং আসতে পারে। কোনো প্রপোজড আপনি পেতে পারেন, কোনো কোম্পানি থেকে আপনার জন্য প্রপোজাল আসতে পারে, কোনো ভালো কাজের অফার আসতে পারে, আপনার ট্রান্সফারও হতে পারে। অ্যাগেন একটা মানি স্টেবিলিটিও আমি দেখতে পাচ্ছি। মানিতে কোনো বড় অপরচুনিটি, মানির কোনো বড় অফার আপনার কাছে আসতে পারে। অ্যান্ড আপনি বাইক কেনার শখ অনেক দিন ছিল বা 4 হুইলার কেনার অনেক দিন শখ ছিল, সেটাও কিন্তু আপনি বাই করতে পারেন এই ফুলমুনের পর থেকে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে দেখবো এই ফুল মুন এনার্জি আপনাদের কোন রাস্তাটা খুলছে। হর হর মহাদেব। দুটো কার্ড ইজ দ্য হারমিট, and second card is দ্য সান। ওয়াও মাই ডিয়ার মিথুন রাশি, তো প্রথমে বলো আপনার একটা নিউ বিগিনিং হতে চলেছে। আপনার লাইফে একটা নিউ বিগিনিং হতে চলেছে, সেটা ক্যারিয়ার থ্রু, নিউ জব, নিউ মানি, নিউ বিজনেস, নিউ প্রপোজাল, নিউ ম্যারেজ। তো কিছু না কিছু একটা নিউ বিগিনিং আপনার লাইফে আসবে। দ্য হারমিট কার্ড কোনো গুড এডুকেশনকে দেখায়, এটা মেনলি টেকনোলজি সংক্রান্ত কোনো এডুকেশন আপনি নয় করছেন, অ্যান্ড সেখানে আরও হায়ার এডুকেশনের দিকে যাবেন বা সেই লাইনটা আপনি চয়েস করবেন। সিএও হতে পারে, ব্যাংকের কোনো এডুকেশনও হতে পারে, অর আপনি কোনো ইনফরমেশন টেকনোলজি, এআই বা কম্পিউটার সংক্রান্ত কোনো হাই এমবিএ, এরকম কোনো এডুকেশনে আপনার যাওয়ার শখ ছিল অনেক দিন ধরে। এই ফুলমুন সেইটা খুলছে, সেই এনার্জিটাকে দেখতে পাচ্ছে। দ্য হারমিট কার্ড শিক্ষাকে দেখায়, হাই এডুকেটেড হওয়াকে দেখায়, আধ্যাত্মিকতাকেও দেখায়, রেকি, হিলিং প্রফেশন, ডক্টর প্রফেশন, অ্যাস্ট্রোলজি প্রফেশন, ট্যারো কার্ড প্রফেশনকেও দেখায়। তো এই ধরনের প্রফেশনও কিন্তু আপনারা যেতে পারেন, বাট মেনলি ব্যাংক টেকনোলজিকেও রেফার করে। অ্যান্ড তার সাথে আপনাদের জন্য কার্ড এসছে, অ্যান্ড আপনি কাউকে গাইড করবেন বা আপনাকে কেউ গাইড করবে। আপনি গুরুও পেতে পারেন এই ফুলমুন এনার্জিতে, কোনো গুরুর সন্ধানও আপনারা পেতে পারেন, বা গুরু দীক্ষাও হতে পারে বা হয়েছে অলরেডি, সেটা গুরুর সঙ্গে দেখা হতে পারে। অ্যান্ড দ্য সান এনার্জি, গভর্নমেন্ট জব পাওয়া, গভর্নমেন্টের সাথে কাজ করা, গভর্নমেন্ট টেন্ডার, বিজনেসের গ্রোথ, চাকরিতে গ্রোথ, প্রমোশন, পজিশন হাই হওয়াকে দেখায়, নাম যশ খ্যাতি পপুলারিটিকে দেখায়। আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন, সেখানে আপনার পপুলারিটি বাড়ছে, এটা দেখা যাচ্ছে। প্রেগনেন্সি আসতে পারে, সন্তান হওয়াকেও দেখায়। আর যদি সেটা না হয়, আপনাদের সন্তান অলরেডি আছে, তো তার প্রগ্রেসকেও কিন্তু এই কার্ড দেখায়। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের জন্য এই ফুল মুন কি নিয়ে আসতে চলেছে। বা তার আগে একটাই বলবো, রিচুয়ালটা করতে ভুলবেন না। তো দেখা যাক মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের জন্য ফুল মুন কি নিয়ে আসছে। 7 অফ সোর্ডের এনার্জি আছে আপনাদের জন্য, এর একটা অ্যান্সার নেব। নাইট অফ ওয়ান্ড, ওকে, the star, wow, and bottom of the deck empress। দেখুন মাই ডিয়ার কর্কট রাশি, অদ্ভুত লাগবে আপনাদের কথাগুলো, বাট ইটস ট্রু যেটা বলবো। 7 অফ সোর্ড প্রতারণার কার্ড, চিটিংয়ের কার্ড। কোনো একটা বিশাল চিটিং, বিশাল প্রতারণা অলরেডি পাস্টে আপনার সাথে হয়ে গেছে। সে আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে প্রতারণা করে, পাস্টে অ্যান্ড চিটিং করে বেরিয়ে গেছে, সেটা আপনি ভুলতে পারছেন না। ওরকম ভয়ঙ্কর চিটিং বা ভয়ঙ্কর প্রতারণা আপনি ভুলতে পারছেন না। আপনি অনেক চেষ্টা করছেন বেরানোর, বাট আপনি বেরিয়ে উঠতে পারছেন না। এই ফুল মুন না আপনাকে সেই চিটিং, সেই মনের কষ্ট, সেই
প্রতারণা যেটা আপনাকে প্রচণ্ড পরিমাণে কোনোভাবে হার্ট ব্রেক করেছিল, কষ্ট দিয়েছিল, সেটা থেকে বের করে দেবে। এটা অনেক কর্কটের জন্য হবে। এটা জেনারেল রিডিং, সবাই আবার ভাববেন না যে আমার সাথে কোনো চিটিং হয়েছে, বাট মেনলি যদি কোনো কর্কটের সাথে চিটিং হয়ে থাকে সেই চিটিং থেকে বের করে দেবে। আর সেকেন্ড হচ্ছে কোনো কর্কট রাশি থেকে চিটিংকে থেকে বাঁচাবে। বড় কোনো চিটিং সামনে হতো, আপনার কোনো প্রতারণা আপনার সাথে হতো, এই ফুল মুন সেটা থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। নেক্সট হচ্ছে আপনি কোথাও জার্নি করতে পারেন। আপনি মেনলি জার্নিটা হবে কি বলুন তো, আপনার পাস্ট থেকে বেরিয়ে যাওয়ার। পাস্টে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা থেকে বেরিয়ে যাওয়ার একটা বিউটিফুল জার্নি আমি দেখতে পাচ্ছি। আপনি মনে মনে ভাববেন যা হয়েছে হয়েছে, লেট গো, আমি লাইফে এগিয়ে যাব, সামনের দিকে এগিয়ে যাব, বিশাল ফিউচার আমার সামনে পড়ে আছে, অ্যান্ড আমাকে সেই বিশাল ফিউচারে নিজেকে গড়ে ফিটে নিতে হবে, ভালো কেরিয়ার বানাতে হবে, ভালো রোজগার করতে হবে, ভালো লাইফ পার্টনার পাবো, আমি আর পিছনে ফিরে তাকাবো না, এটা হতে পারে। তো এরকম একটা জার্নি, আধ্যাত্মিক জার্নি, মেন্টাল জার্নি আপনার হতে পারে, ফিজিক্যাল জার্নিও হতে পারে। তো আপনি কোথাও ঘুরতেও কিন্তু যেতে পারেন এই ফুলমুনের পর থেকে। বাট মেনলি আপনি জেনে রাখবেন আপনার সাথে বড় কোনো চিটিং থেকেই আপনাকে গড বাঁচিয়ে নিল এই ফুলমুনেতে। গডকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না, মহাদেবকে থ্যাংক ইউ জানাতে এর জন্য ভুলবেন না। আর কেউ হয়তো যেটা চিটিং অলরেডি হয়ে গেছে কারুর সাথে, সেই এনার্জিটা থেকে বেরিয়ে আসবেন। নাইট অফ ওয়ান্ডার এনার্জি আছে। নাইট অফ ওয়ান্ড কেরিয়ারে বিস্তর ব্যস্ততা, কেরিয়ারের প্রচণ্ড পজিশন হাই, অ্যান্ড তারপর সেই কেরিয়ার নিয়ে ব্যস্ততা, কেরিয়ারে মনোযোগ দেওয়া এবং কেরিয়ারকে কীভাবে গড়ে তুলবো সেটাই আপনার মেন ফোটে হবে। এই ফুল মুন আপনাকে কেরিয়ার নিয়ে সিরিয়াস করে দেবে, যে ইয়েস আমাকে কেরিয়ারে দাঁড়াতে হবে, কেরিয়ার নিয়ে প্রচণ্ড সিরিয়াস করে দেবে, কম্পিটিশান নিয়ে সিরিয়াস করে দেবে। আপনি কোনো কম্পিটিশানগুলো পরীক্ষায়ও হয়তো বসতে পারেন, বাট আপনি সিরিয়াস হয়ে যাবেন। দেন আপনার জন্য কার্ড আছে দ্য স্টার, আ বিউটিফুল কার্ড, পপুলারিটি দেবে আপনাকে। অনেক কর্কট রাশির জন্য বিশাল বড় পপুলারিটি আসতে চলেছে, স্টারের মতো পপুলারিটি। সোশ্যাল মিডিয়ায় আছেন বা আপনি যেই কাজেই আছেন, আপনি প্রচুর পপুলারিটি অর্জন করতে চলেছেন ভবিষ্যতে, এটা আপনি জানবেন। আপনার কাজ আপনাকে খ্যাতি, নাম, যশ, পপুলারিটি দিতে চলেছে। আপনি দিশা খুঁজে পাবেন জীবনে, কোনো নতুন স্টার্ট, ফ্রেশ স্টার্ট আপনার লাইফে, নিউ জব, নিউ বিজনেস, নিউ লাইফ পার্টনার, নিউ ম্যারেজ পার্টনার, নিউ লাভ পার্টনার, লাইফে নতুন কিছু আপনার অবশ্যই হবে এই ফুলমুনের পর থেকে। আপনি দেখবেন অ্যান্ড দেখবেন কোনো গুড নিউজও আপনি এই ফুলমুনের পর থেকে লাইফে পাবেন। অ্যান্ড দ্য স্টার কার্ড যখনই আসে না, অনেক কিছু কষ্ট দুঃখ ভুলে লাইফে এগিয়ে যাওয়াকে দেখায়। অ্যাগেন আমি একই কথা বলবো যে অনেক কিছু প্রবলেম ভুলে লাইফে আপনি অ্যাকচুয়ালিতে খ্যাতির দিকে পা বাড়াচ্ছেন। অ্যান্ড এই জন্যই হয়তো আপনি আপনার কেরিয়ার নিয়ে সিরিয়াস হচ্ছেন, যে আমি সিরিয়াস। অ্যান্ড দেন আপনার পপুলারিটি, এটা আমি দেখতে পাচ্ছি মাই ডিয়ার কর্কট রাশি। অ্যান্ড দ্য এমপ্রেস কার্ড, মাতা লক্ষ্মী, প্রচুর টাকা আসতে চলেছে ফুলমুনের পর। আপনি আপনার লাইফে ভাগ্যলক্ষ্মী আপনি শুধু আপনার জন্য ভাগ্যলক্ষ্মী না, আপনি আপনার ফ্যামিলির জন্য ভাগ্যলক্ষ্মী হতে চলেছেন। লাইক দ্যাট, যে আপনার জন্য আপনার ফ্যামিলির অন্য লোকের টাকা বাড়বে, অন্য লোকের প্রমোশন হবে। হয়তো আপনি দেখা যাবে কর্কট রাশি, এবার কর্কট রাশির সাথে কানেক্টেড কারা হয়? কর্কট রাশি জলরাশি, তো জলরাশির সাথে কানেক্টেড বৃশ্চিক রাশি হয়, মীন রাশি হয়। তো আপনার ফ্যামিলিতে না কেউ বৃশ্চিক আছে, নয় মীন আছে। কর্কট রাশির সাথে কানেক্টেড হয় বৃহস্পতি আর চন্দ্র। তো বৃহস্পতি আর চন্দ্রের দুটো রাশি আছে, একটা হচ্ছে ধনু রাশি আর একটা মীন রাশি। তো অ্যাগান মীন রাশি এসে গেল। চন্দ্রের সাথে কানেক্টেড হচ্ছে বৃষভ রাশি, তো অ্যাগান বৃষভ রাশি এসে গেল। আর চন্দ্রের সাথে কানেক্টেড কর্কট রাশি নিজেই। তো এই ধরনের রাশিগুলো কর্কটের সাথে কানেক্টেড থাকে। তো এই যে আশেপাশে যে রাশিগুলো আছে না, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, তাদেরও প্রগ্রেস হবে, তাদেরও টাকা বাড়বে আপনার ভাগ্যলক্ষ্মীর জন্য। মানে আপনি অ্যাজ এ ভাগ্যবান, বৃশ্চিক রাশি, ওকে, আপনি অ্যাজ এ ভাগ্যবান হয়ে তাদের সামনে আসবেন। আপনার ভাগ্যে তারাও না, তাদেরও প্রমোশন হতে পারে, তাদেরও টাকা বাড়তে পারে, তাদেরও কোনো প্রবলেম সলভ হতে পারে। মাতা লক্ষ্মী তাদেরকেও ব্লেসড করছে, কারণ এটা আপনার বাড়িতে মাতা লক্ষ্মী এসে বসতে। এবার আপনার বাড়িতে যদি মাতা লক্ষ্মী এসে বসে, তো শুধু তো আপনার জন্য বসবে না, আপনার আশেপাশে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও তো উনি ব্লেসড করবেন। তো আমার মনে হচ্ছে সামহাও কারণে, কারণ 3 নাম্বার আছে, তো 3 নাম্বার জুপিটার কার্ড অ্যান্ড ভেনাস কার্ড। তো তুলো রাশি ভেনাসের, বৃষভ রাশি ভেনাসের, হ্যাঁ, এরাও কিন্তু আপনার বাড়ির সাথে কানেক্টেড হতে পারে। তো এই যে এরা আছে ভেনাস অ্যান্ড জুপিটার কার্ড, তো এরাও কিন্তু কোনো না কোনোভাবে আপনার সাথে, বললাম না স্যাজিটেরিয়াস, পাইসেস আপনার সাথে যুক্ত আছে। এদের উপরও মাতা লক্ষ্মীর ব্লেসিংস পড়বে। তো আপনি একা একটা মানুষ, মাই ডিয়ার কর্কট, আপনি জেনে রাখবেন যে পুরো পরিবারের জন্য ভাগ্যলক্ষ্মীর কাজ করবেন।
মানে এই ফুল মুনের পর থেকে। অ্যান্ড আপনার জন্য তো ভাগ্যলক্ষ্মী, আর আপনি তো স্বয়ং ভাগ্যলক্ষ্মী, মানে আপনি নিজে স্বয়ং লক্ষ্মী, মেয়ে হোক বা আপনি ছেলে হন, তো আপনি তো টাকা রোজগার করবেনই, তো ভবিষ্যতে প্রচুর মানি। ফুল মুন আপনার সে মানি এনার্জি এমপ্রেস অ্যাবান্ডেন্সকে রিপ্রেজেন্ট করে, তো অ্যাবান্ডেন্স আপনার জন্য আসছে, আপনার ফ্যামিলির জন্য আসছে। ইস আপনার রিডিং, তো অ্যাবান্ডেন্সকে এনজয় করুন। রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। এখন দেখে নিই এই ফুল মুন আপনাদের জন্য কি নিয়ে আসছে। হার হার মহাদেব। এই ফুল মুন আপনাদের জন্য কি নিয়ে আসছে? ওয়াও, কুইন অফ পেন্টিকলস। নেক্সট কার্ড 7 অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেক 10 অফ সোর্ড। তো প্রথমেই বলবো কোনো বড় দায়িত্ব এই ফুল মুন আপনাকে দিতে চলেছে মাই ডিয়ার সিংহ রাশি। হতে পারে এই দায়িত্ব প্রথম আপনার ওভারলোডের ওভারবার্ডেন বলে মনে হতে পারে, বাট এই দায়িত্বটা আপনার কাজের জায়গায় আসতে চলেছে। বড় দায়িত্ব পেলে কাজ বাড়বে, বড় পজিশন পেলে, বড় প্রমোশন পেলে কাজ বাড়বে, এবং কাজটা যখন ফটাস করে বেড়ে যাবে না, আপনার মনে হতে পারে যে ও মাই গড ওভারলোডের ওভারবার্ডেন। বাট বিশ্বাস করুন, কিংবা এটাও হতে পারে এই ফুল মুন আপনাকে টেস্ট করতে আসছে যে আপনি কতটা চাপ নিতে পারেন। যেই আপনি চাপটা নিয়ে নেবেন না, আপনার পজিশনটা আপনি পেয়ে যাবেন। তো এটা আপনাকে 10 নাম্বার কার্ড যদি দেখেন, 10 নাম্বার কার্ড অর্থাৎ 2026-এর 10 যা আপনাকে নাম্বার 1 বানাতে আসছে। ফার্স্ট মাই ডিয়ার সিংহ রাশি, আপনারা না অলৌকিক রাশি, আপনারা সেটা জানেন। আপনাদের প্রচণ্ড ক্ষমতা আছে যে কোনো সিচুয়েশানে কে বের করে আনার আপনার অলৌকিক পাওয়ার দিয়ে, বাট আপনারা যে অলৌকিক পাওয়ারের ইউজও করেন না, বা আপনারা অনেকে জানেন না। তো আমি একটা ভিডিও আপনাদের জন্য ভাবছি নিয়ে আসবো আপনাদের অলৌকিক পাওয়ার সম্পর্কে, আপনাদের সব করা নক্ষত্র সম্পর্কে, অ্যান্ড জানুয়ারি মাস কেমন যাবে সেখানে আমি না আপনার এই অলৌকিক পাওয়ারটা সম্পর্কে আলোচনা করে দেবো, কারণ খুব দরকার জানার। যেদিনই আপনি এটা জানতে পারবেন যে আপনার মধ্যে কী পাওয়ার আছে, যেটা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার বা অ্যাজ এ ট্যারো কার্ড রিডার আমি যতটা জেনেছি আমার গুরুর কাছ থেকে, আমি চাইবো আপনাদের জানাই। আপনারা যখন জানতে পারবেন না, আপনারা নিজেরাই অবাক হবেন। অ্যান্ড যেদিন আপনি সেটা কাজে লাগাতে শুরু করবেন, আপনি নাম্বার 1 হবেন। আপনাকে কেউ, মানে আশেপাশে কেউ টিকবে না। তো এই যে আপনাকে এই জন্যই দায়িত্ব দেওয়া হয়, আপনাকে এই জন্যই বোঝা ওঠাতে হয় মাই ডিয়ার সিংহ রাশি। এই ফুল মুনেও আপনি দেখছেন আপনি বোঝা ওঠাচ্ছেন, আপনাকে এই জন্যই দায়িত্ব দেওয়া হচ্ছে, কারণ ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য লায়ন। আপনি সিংহ রাশি, আপনি সূর্যের একমাত্র রাশি, অ্যান্ড সূর্যের বছর, তো প্রচুর দায়িত্ব হতে পারে। আমি সবটা আলোচনা করে দেবো এই ভিডিওতে, অ্যান্ড আশা করি এই ভিডিওটা আপনাদের দারুণ লাগবে, কারণ আপনি জানতে পারবেন আপনার সম্পর্কে সবটা, যেটা হয়তো কেউ এতদিন আপনাদেরকে বলেনি। তো 10 অফ ওয়ান্ডটা সেই দায়িত্বকে দেখায়। দায়িত্বটা যখন আপনি পালন করে দেবেন না, আপনার জন্য কোনো বড় পজিশন, কোনো বড় প্রমোশন আপনার জন্য অ্যাকচুয়ালিতে অপেক্ষা করছে। কারণ 7 অফ পেন্টিকালস, কুইন অফ পেন্টিকালস, 7 অফ পেন্টিকাল কোনো ইনভেস্টমেন্ট থেকে, মানে আইপিও থেকে, অল লাইক কোনো শেয়ার থেকে, কোনো ইনভেস্টমেন্ট থেকে, শর্ট টার্ম লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে, আপনি অনেক দিন ধরে কোথাও ইনভেস্টমেন্ট করছিলেন, সেখান থেকে মানি 2026-এ এই ফুল মুন সেই মানি পোর্টালটা আপনার জন্য ওপেন করছে। তো সেই মানিটা আপনার জন্য আসতে চলেছে। অ্যান্ড কুইন অফ পেন্টিকালস মাতা লক্ষ্মীর আশীর্বাদ, হিউজ অ্যাবান্ডেন্সের কার্ড, যে ফুল অফ অ্যাবান্ডেন্স। এই ফুল মুন আপনাকে ফুল অফ অ্যাবান্ডেন্স দিতে আসছে। টাকার কোনো অভাব আপনি লাইফে দেখবেন না। হ্যাঁ, হতে পারে এই বার্ডেনটা আপনাকে ফিল করতে হলো, এই বোঝাটা আপনাকে ফিল করতে হলো, কোনো মানসিক বোঝা, শারীরিক বোঝা, ফিজিক্যাল আর মেন্টাল লেভেলের গিয়ে কোনো বোঝা আপনাকে নিতে হয়েছিল অতীতে, বা আপনি এখনও নিয়ে আছেন। বাট সেটা না, অ্যাকচুয়ালি গড আপনাকে টেস্ট করছে যে এই মানুষটা কতটা নিতে পারে, দেখি এ কতটা চাপ নিতে পারে। অ্যান্ড দেন গড যে আশীর্বাদটা করে না, বিয়ন্ড ইলিউশন, মানে এমন আশীর্বাদ হয় যেটা ভাবা যায় না। তো আপনি নিয়েছেন কোনো বড় বার্ডেন, আপনি নিয়েছেন, অ্যান্ড কনফিউজও ছিলেন যে এটার ফল কি হবে, বা আপনি নিয়ে আছেন অলরেডি, তার ফল হচ্ছে বিগ মানি, মাতা লক্ষ্মীর আশীর্বাদ। উপরওয়ালা না যখনই কিছু দেয়, কষ্ট দেয়, বার্ডেন দেয়, বোঝা দেয়, বা কিছু একটা টেস্ট করে, তার পরিপ্রেক্ষিতে যখন দেয়, ছাপ্পার ফাড়কে দেয়, তো আপনার সেই টাইমটা শুরু হয়ে গেছে। 10 নাম্বার কার্ড, অর্থাৎ এই বছর আপনার সেই টাইমটা শুরু হয়ে গেছে, যেখানে আপনি এমন অ্যাবান্ডেন্স চোখে দেখবেন, এমন মানি চোখে দেখবেন, যেটা হয়তো বিগত 9 বছরে আপনি দেখেননি। বাট কেন কেন আপনি 9 বছরে আপনার হার্ডওয়ার্ক, আপনার বোঝা টানা, আপনার কাজের ফোকাস করা, ডিটারমিনেশান, প্রিপারেশান, অ্যান্ড এই বছর তার রেজাল্ট। তো আপনি টেনেছেন, এবার তার রেজাল্টের জন্য তৈরি থাকুন। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।
হ্যালো মাই ডিয়ার কন্যা রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। এখন দেখে নিই ফুল মুন আপনাদের জন্য কি আনতে চলেছে। হর হর মহাদেব। এই ফুল মুন আপনাদের জন্য কি আনতে চলেছে। হর হর মহাদেব। দ্য মুন কার্ড। ওকে মাই ডিয়ার কন্যা রাশি, আপনার মনে হয় একটু মন খারাপ আছে। দ্য হারমিট, ইয়েস। অ্যান্সার নেই, মুন কার্ডের একটু অ্যান্সার নেই। দ্য লাভার্স। ওকে ওকে, and judgment. Okay, marriage, প্রেম। ওকে মাই ডিয়ার কন্যা রাশি, কোনো কারণে যদি মন খারাপ ছিল প্রেমের জন্য, হার্ট ব্রেকের জন্য, বা প্রেম পাচ্ছিলেন না, বা কোনো থার্ড পার্টি আপনার লাইফে ঢুকে গেছিলো মাই ডিয়ার কন্যা রাশিতে, থার্ড পার্টির জন্য আপনার লাইফে প্রবলেম হচ্ছিল। থার্ড পার্টি মিনস সবসময় এরকম নয় যে ইউনো তৃতীয়জন ঢুকে সেই প্রেমে। থার্ড পার্টি অনেক সময় না ফ্রেন্ডরাও হয়ে যায়, এমনভাবে প্রেমের লাইফে ইন্টারফেয়ার করে যে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তো থার্ড পার্টি অনেক রকম হতে পারে, শ্বশুর শাশুড়িও হয়ে যায়, ননদরাও হয়ে যায়, বড় দিদি দাদারাও হয়ে যায়। থার্ড পার্টি না সব সময় যে আরেকটা পার্সনই হবে সেরকম নয়। তো থার্ড পার্টির কোনো সমস্যায় যদি আপনি জর্জরিত ছিলেন অ্যান্ড কোনোভাবেই আপনি সলিউশন খুঁজে পাচ্ছিলেন না আপনার লাভ লাইফে, আপনি কন্টিনিউ ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন, কন্টিনিউ মন খারাপ ছিল। অ্যান্ড সেকেন্ড অপশান আমি দেখছি, যদি ভয়ঙ্কর সিক্রেট কোনো শত্রুতায় ভোগেন, সিক্রেটভাবে কেউ আপনাকে ডাঙ্ক মারছিল, লাইক এ বৃশ্চিক। এখানে যদি দেখেন সিক্রেট না, বৃশ্চিকরা তো পুঁছ দিয়ে ডাঙ্ক মারে সিক্রেটলি। তো কোনো সিক্রেট কেউ যদি ছিল যে আপনাকে ডিস্টার্ব করছিল কন্টিনিউ, বাট বৃশ্চিক রাশি এখানে বলা হচ্ছে না, এখানে বৃশ্চিক চিহ্নটা সিম্বল হিসাবে ইউজ করা হয়েছে যে সিক্রেট, কারণ বৃশ্চিক রাশি সিক্রেট রাশি, 8 হাউসকে রিপ্রেজেন্ট করে। তো সিক্রেট এখানে সেটাকে সিক্রেট হিসেবে, মানে বৃশ্চিক রাশিকে বলা হয়নি, এখানে সিক্রেসিটাকে বলা হয়েছে। তো সিক্রেটভাবে কোনো শত্রু যদি আপনাকে ডিস্টার্ব করছিল, তো তারই আনসার হচ্ছে দ্য লাভার্স কার্ড। লাভার্স কার্ড হচ্ছে যে না, লাইফে প্রথমত যদি কোনো থার্ড পার্টি প্রেমের প্রবলেম ডিপ্রেশন, এটা ঠিক হচ্ছে, সেটা ঠিক হচ্ছে, লাভ স্ট্রং হচ্ছে, বন্ডিং ভালো হচ্ছে, কোনো লাভ ভেঙে গেছিলো, নতুন ভালোবাসা, নতুন মানুষ আসছে, এক্স লাভও ফেরত আসার একটা চান্স আমি দেখতে পাচ্ছি অনেক কন্যা রাশির জন্য হতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্ট্রং হচ্ছে, থার্ড পার্টি পেরিয়ে যাচ্ছে। আর কোনোভাবে যদি কোনো সিক্রেটলি কেউ ডিস্টার্ব করছিল, কোনোভাবে আপনার উপর স্পেল করা হচ্ছিল, কোনো রকম ব্ল্যাক ম্যাজিক কাজ করছিল আর সামথিং শত্রুতা কাজ করছিল, সেখানেও এঞ্জেল ব্লেসিংস এসে পড়েছে, এঞ্জেলরা দেখে নিচ্ছে। এঞ্জেল মানে কি, কারণ আমি মা কালীর এনার্জি দেখতে পাচ্ছি। তো আপনারা তো কালী ভক্ত বা কালী মন্দির 1 জানুয়ারিতে গেছেন বা মা কালীর দর্শন করেছেন, তো কোনো না কোনোভাবে এটা কেটে গেছে। তো কেউ না কেউ সিক্রেটলি আপনাদের ডিস্টার্ব করছিল বা শত্রু, সিক্রেট শত্রু ছিল, এই ফুল মুন এনার্জি তাকেও কাটাতে আসছে। তো ফার্স্ট আপনার লাইফে কারণ কোনো সিঙ্গেলদের জন্য লাভ প্রেম ভালোবাসাও আসছে, ম্যারেজে অনেকটা সুখ আসতে চলেছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর যদি দেখেন জাজমেন্ট কার্ড, এখানেও এঞ্জেল, তো কোনোভাবে এঞ্জেল নাম্বার আপনারা দেখেন বা এঞ্জেল আপনাদের সাথে যুক্ত আছে। তো এঞ্জেল ভপু বাজাচ্ছে অ্যান্ড হিলিং হচ্ছে, কবর থেকে এই মানুষগুলো উঠে দাঁড়িয়ে গেছে, টাইম এসে গেছে জেগে যাওয়ার। তো এটা একটা ভপু আওয়াজ, বা এটা একটা ওয়ার্নিং, বা এটা একটা আপনাকে উঠে দাঁড়ানোর একটা আওয়াজ। সময় এসে গেছে কন্যা রাশি উঠে দাঁড়ানোর, সময় এসে গেছে নিজের জন্য কথা বলার, সময় এসে গেছে নিজের জন্য মুখ খোলার, নিজের দায়িত্ব বোঝার, নিজেকে ভালোবাসার, নিজে যে ইউ দ্য বেস্ট, নিজেকে ভালোবাসার টাইম এসে গেছে। অনেক অন্যের জন্য ভেবেছেন, অন্যের জন্য করেছেন, অন্যের কথা শুনেছেন, সময় এসে গেছে নিজেকে দাঁড় করানো, নিজেকে ভালোবাসার, নিজেকে বেস্ট মনে করার টাইম এসে গেছে, নিজের জন্য ভাবা, নিজের মেডিসিন খাওয়া, নিজেকে ডক্টর দেখানো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, নিজে ভালো থাকা, নিজে হিলিং নেওয়া, নিজে মিউজিক শোনা, কোথাও ঘুরে আসা, কোনো এডুকেশান নেওয়ার টাইম এসে গেছে। অর্থাৎ অন্যের জন্য অনেক করেছে, নিজের জন্য এবার করার সময় এসে গেছে। এই বছরটা আপনার বছর, এই ফুল মুন সেটাই বলতে আসছে, নিজের জন্য ভাবো, নিজের জন্য করো, অন্যের জন্য অনেক করেছো, অন্যের জন্য অনেক খেটেছো, অন্যের জন্য সব করেছো, একটু সেলফিশ হও, নিজেকে নিয়ে ভাবো। জীবনটা ভীষণ সুন্দর, কবরে পড়ে থাকার জন্য নয়, একটা জায়গায় আটকে থাকার জন্য নয়, মেলে ধরার জন্য নিজেকে।
এই সেলফ রিয়েলাইজেশনটা আপনাদের হবে এই ফুল মুনে। দেন কোনো বড় হিলিং, অর্থাৎ কোনো শারীরিক অনেক সমস্যা ছিল বা শারীরিক বা মানসিক কোনো প্রবলেম ছিল, মেন্টাল ডিপ্রেশন ছিল বা শারীরিক অসুবিধা ছিল, আপনি সেখান থেকেও বেরিয়ে যাবেন। অ্যান্ড দ্য হারমিট কার্ড উচ্চশিক্ষাকে গাইড করাকে বোঝায়। আপনি প্রচুর লোককে গাইড করেছেন, এটা আমি দেখতে পাচ্ছি, প্রচুর লোক আপনার কাছে গাইডেন্স নিচ্ছে। তো 2026-এ এই ফুল মুন এটাই বলতে এসছে যে ইউ আর দ্য গুরু, দ্য হারমিট। আপনার বয়স যাই হোক, আপনি ছেলে হোক বা মেয়ে হোক, আপনি জন্মেছেন অন্যকে গাইড করার জন্য। ইউ আর দ্য কিং, ইউ আর দ্য গুরু। আপনি জন্মেছেন অন্যকে গাইড করার জন্য, জন্মেছেন তো আপনাকে গাইডও করতে হবে। একদিকে যেমন জাজমেন্ট কার্ড বলছে নিজেকে টাইম দাও, নিজেকে দেখো, নিজেকে ভালোবাসো, নিজেকে প্রেম করো, আবার এই কার্ডটা বলছেন অন্যকে গাইডও করো। এমন নয় যে শুধু নিজেকে নিয়ে ভাবতে ভাবতে অন্যকে গাইড করবে না, অন্যকেও গাইড করো। অদ্ভুত কম্বিনেশান। অর্থাৎ দুটো দিকই আপনাকে ব্যালেন্স করতে হবে মাই ডিয়ার কোন রাশি। নিজেকেও দেখতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে, এই ফুল মুন সেটাই শেখাবে, আর অন্যকেও গাইড করতে হবে। প্লাস আপনি গাইডেন্সও পাবেন এই ফুল মুনেতে। কোনো বড় এডুকেশনের দিকে আপনারা যেতে পারেন, এটা আমার মনে হচ্ছে যে কোনো বড় এডুকেশনের দিকে আপনারা যেতে পারেন। মানে অনেক দিন ধরে ভাবছিলেন যে এই এডুকেশানটা নিয়ে নেবো বা এই পড়াশোনাটা করে নেবো, এমবিএটা কমপ্লিট করবো আর সামথিং আরও হাই কোনো এডুকেশান, এই ইনফরমেশান টেকনোলজির কিছু শিখে নেবো, এআইটা শিখে নেবো, হচ্ছিল না, এবার সেটা কিন্তু আপনাদের হবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার তুলো রাশি, দেখে নেওয়া যাক এই ফুল মুন আপনাদের জন্য কি নিয়ে আসছে। এই ফুল মুন আপনাদের জন্য কী নিয়ে আসছে, হার হার মহাদেব। এই ফুল মুন আপনাদের জন্য কী নিয়ে আসছে, দেখুন দুটো কার্ড অলরেডি খুলে গেছে। ওকে, কিং অফ কাপ অ্যান্ড ফোর অফ ওয়ান্ড। মেনলি যেটা আপনাদের জন্য হবে ডিয়ার তুলো রাশি, ম্যারেজ হবার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ম্যারেজের একটা অফার আপনারা পেতে পারেন। গুড ম্যারেজ, লাভ ম্যারেজ, ড্রিম ম্যারেজ আপনার হতে পারে। তো এই পোর্টালটা আপনার জন্য ওপেন হচ্ছে। সেকেন্ড, নিজস্ব বাড়ি হওয়ার চান্স বা নিজস্ব ফ্ল্যাট হওয়ার চান্স, বাড়িতে গৃহপ্রবেশ বা বাড়ি রেনোভেশন করা, আগে যেমন বাড়ি ছিল ভেঙে চুরে বাড়িটাকে সুন্দর করা, বাড়ির জন্য নতুন ফার্নিচার কেনা, এটা হতে পারে। ফোন নাম্বার, নিজস্ব 2 হুইলার আর 4 হুইলারের একটা স্বপ্ন ছিল আপনার অনেক দিন ধরে, সেইটা কিন্তু এই ফুল মুন ইয়েস করছে। কিং অফ কাপ, কোনো বড় পজিশান, কোনো পোস্ট, বিজনেসে হাই গ্রোথ আমি দেখতে পাচ্ছি। কোনো বড় পজিশান বা পোস্ট, কোনো আনএক্সপেক্টেড গুড নিউজ বা আনএক্সপেক্টেড গেন বিজনেস থেকে আপনার জন্য আসতে পারে। চাকরিতেও কোনো প্রমোশনের খুশি আপনি পেতে পারেন। নিউ জব অফার লেটারও আপনার কাছে আসতে পারে। বিদেশের সাথে আপনি কোনোভাবে কানেকশান, নয় সোশ্যাল মিডিয়ায় আছেন বা আসবেন, বিদেশের সাথে কানেকশান তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। বিদেশি মানির সাথে কানেকশান তৈরি হচ্ছে। বিদেশে যাওয়ার কোনো সুযোগ অনেক দিন ধরে হচ্ছিল না, চেষ্টা করছিলেন, হচ্ছিল না, এইবার হবে। তো বিদেশে যাওয়ার একটা সুযোগ কিং অফ কাপ থেকে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড কোনো প্রেম বা প্রপোজাল, সিঙ্গেল তুলরাশি এখানে দেখছেন, কোনো প্রেম বা প্রপোজাল আপনারা পেতে পারেন। অ্যান্ড লাইক এ প্রিন্স চার্মিং যেটাকে আমরা বলি না, কোনো মেয়ে যদি হন, এরকম কোনো ব্যক্তি আপনাকে প্রপোজ করতে পারে যেটা আপনার আনএক্সপেক্টেড, আপনি ভাবতেও পারেননি যে এসে আপনাকে, আপনার বসই হয়তো আপনাকে প্রপোজ করে দিল, লাইক দ্যাট। আর যদি কোনো ছেলে দেখে থাকেন, তো এমন কোনো মেয়ে আপনাকে প্রপোজ করবে যে কিন্তু নিজের কেরিয়ারকে অলরেডি দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক আছে, এরকমও হতে পারে। অ্যান্ড তার সাথে ম্যারেজ হওয়ারও একটা সম্ভাবনা এই ফুল মুন আপনাদের জন্য নিয়ে আসছে। অ্যান্ড আপনাদের কারোর জন্য ট্রান্সফারের একটা যোগ আমি দেখতে পাচ্ছি ডিয়ার তুলো রাশি। ট্রান্সফার মানে ইয়েস, অনেক দিন ধরে চাইছিলেন, পাচ্ছিলেন না, বা সিটির বাইরে গিয়ে কাজ করব, দূরে গিয়ে কাজ করব শখ ছিল, অনেক বড় সিটিতে গিয়ে কাজ করব শখ ছিল, বাট হচ্ছিল না। সেটা হতে পারে আর কাউকে আপনি হেল্প করছেন, এটা আমি দেখতে পাচ্ছি যে আপনি কাউকে হেল্প করছেন, আপনার হেল্পের দরকার কারোর আছে আমি দেখতে পাচ্ছি। মানে বটম অফ দ্য ডেকটা আপনাদের দেখিয়েই দিই, নাইট অফ সোট। তো কোনো হেল্পের কারোর দরকার ছিল, অ্যান্ড আপনার ফ্রেন্ড হতে পারে, কুলিক হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, অ্যান্ড আপনি তাকে হেল্প করছেন। বাট মেনলি আপনি না, আপনাদের 4 হুইলার 2 হুইলার খুব দেখতে পাচ্ছি, আপনারা ভীষণ কিনতে পারেন, মানে খুব চান্স আছে এটা তৈরি হবে, মানে এটা এসে যাবার। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।